একদম ছোটবেলা থেকে একটা কথা শুনে আইছি, তোর দিয়ে হইব না, তুই পারবি না। আপনার বাবা, আপনার মা, বা আমার বাবা, আমার মা আমাদেরকে এই কথাই বলে, তোর দিয়ে কিচ্ছু হইব না, তুই পারবি না, তুই পারবি না। চিন্তা করে দেখেন, আপনজন, সেই আপনজনই বলে তোরে দিয়ে কিচ্ছু হইব না, তুই পারবি না। আর যারা পাড়াপড়শি, বন্ধু বান্ধব, পরিচিত লোকজন, তারা কিভাবে বলবো ভাই তুই পারবি? না 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 না, এটা চিন্তা করেন না যে আপনারা কেউ মুখে তুইলা খাওয়াইবো। আপনি এটা চিন্তা করেন না আপনারা একটা কিছু কইরা দিব, এটা আপনি চিন্তা করেন না। আপনি নিজের থেকে চেষ্টা না করলে আপনি পারবেন না। আপনি যদি নিজে নিজে মনে মনে ভাবেন যে আমি পারবো, তাহলে আপনি পারবেন। আপনার বাবাও আপনার বলবো না আপনি পারবেন, আপনার মাও বলবো না, আপনার বউ বলবো না, কেউ বলবো না। বরঞ্চ আপনি কিন্তু শুরু করেন। শুরু করতে গেলে অনেকে বাধা দেবো। আমি আমার জীবনে অনেকবার দেখছি একটা কিছু শুরু করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার মা আমার বলছে, বাবা দেখ আসলে তুই পারবি কি না। ধরেন না বিদেশের ক্ষেত্রে, আমি তো এখন বিদেশে আসছি, প্রথমবার যখন বিদেশে আসি তখন আমার বলছে, বাবা তুই এই যে টাকা পয়সা নষ্ট করে বিদেশ যাবি, বাবা তুই থাকতে পারবি কিনা, পারমু কিনা। আসলে মেন যে ব্যাপারটা পারমু কিনা। ভাই আপনি দেশে হন বিদেশে হন, একটা কিছু করবেন। ধরেন না ব্যবসা করবেন, ধরেন আপনি বিদেশে আছেন, ব্যবসা করবেন, আপনারা কেউ বলবো না যে শুরু করতে। খালি আপনি যখন শুরু করতে চাইবেন তখন আপনার বলবো এটা মনে হয় করা ঠিক হবে না, একটু বুঝে শুনে করো। ধরেন উদাহরণ দিই আপনাকে, আমি মালয়েশিয়াতে আছি, পৃথিবীর অনেক দেশে আপনারা আছেন, প্রবাসী যারা আছেন, ধরেন 100 জন লোকের মাঝে আপনি আছেন, একটা চাকরি করতেছেন, মাসে মোটামুটি ভালো কিছু টাকা ইনকাম করতেছেন, কিন্তু এই ভালো কিছুর ভিতরে আরও ভালো কিছু কীভাবে করা যায় যদি আপনি সেই চিন্তা ভাবনা করেন। ধরেন আপনি পানির বোতল আইনা বিক্রি করবেন, একদম সিম্পল ব্যাপার। পানির বোতল, পানি ঠান্ডা করা লাগে না, শুধু যে ফিল্টারের পানি পাওয়া যায় না যেখানে, সেখানে আপনি বোতলজাত যে পানিগুলো আছে সেই পানিগুলো বিক্রি করবেন। আপনি ভাবতেছেন শুরু করবেন, আপনি কারো কাছে শেয়ার করছেন, আপনার ঘনিষ্ঠ বন্ধু সে বলবো কি, আরে বেটা দুঃখ এই পানি মানছে কিনা খাইবে বেটা, এই বিদেশে যে লোকজন আইয়ে এরা টাকারে 1 টাকারে 20 টাকা মনে করে, 1 টাকারে 50 টাকা মনে করে, এই 1 টাকা বাইঙ্গা পানি কিনা খাইবো। ভাই আমি চ্যালেঞ্জ করলাম, আপনি শুরু করেন, আপনার সেখান থেকে প্রফিট আসবে। আমার খুব মনে পড়তেছে, আমার এক ভাই আমার সাথে কথা হয়েছিল, টিকটকে আমার ভিডিও দেখছে। আমি বলছিলাম যে ভাই আপনি শুরু করেন, আপনি 10 টাকার পান কিনা খিলি করে বিক্রি করেন। সেই ভাইটা আমার বলছে, আমি আসলে মূলত ভিডিওর মাধ্যমে কথাটা বলছিলাম, সে আমাকে একটা কমেন্ট করছে, ভাই আপনার কথা শুনে আমি 10 টাকার পান কিনছি, সুবাদি কিনছি, চুন কিনছি, জর্দা কিনছি, আমাদের ফ্যাক্টরির ভিতরে পান বিক্রি করা শুরু করছি, আলহামদুলিল্লাহ 10 টাকা বুঝিতে আমার ভালো কিছু হয়েছে। যে দেখেন আমি আসলে ভিডিওর মাধ্যমে বলছি, এরকম অনেক প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দেয়, কিন্তু আমরা এটা মাথায় নেই না, আমরা কেউ শুরু করি না। ভাই শুরু করতে কেউ বলবে না, আপনি শুরু করতেছেন আপনাকে থামায়া দেওয়ার জন্য, হ্যাঁ তার মনে আপনার জন্য মায়া। ধরেন আপনার মার কথাই বলি, আপনার মা আপনাকে স্নেহ করে, ভালোবাসে, আপনার ভালো চায়। আপনার ভালো চাওয়ার জন্য আপনি যখন শুরু করতে যাবেন তখন আপনার মা আপনাকে বলবো, বাবা এই যে 20,000 টাকা খরচ করে তুই একটা কিছু করতে চাস, এটা কি আদৌ ঠিক হইব কিনা। ধরেন না ভাই আপনি একজন স্টুডেন্ট, আপনি মোটামুটি এসএসসি শেষ করে চাকরি বাকরি খুঁজতেছেন, অথবা ভাবতেছেন যে লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করবেন। ভাই একটা চায়ের ফ্লাস্ক কিনেন, যে কফি ফ্লাস্ক, ইউটিউবে দেখি কফি বিক্রি করতেছে, মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতেছে, আলহামদুলিল্লাহ। ভাই আমরা মাইর খাই কোথায় জানেন? শরমের, ভাই শরমে মাইর খাই। আমি লাস্টে এবার দেশে গেলাম, একবারে চলে গেলাম, ভাবলাম যে বিদেশে আর করুম না, বিদেশে আর আসবো না। তো সেই চিন্তা ভাবনার থেকে আমি দেশে ছোটোমোটো একটা দোকান দিলাম। আসলে আমার পুঁজি একদমই কম ছিল, সেই পুঁজিতে আমি দেখলাম যে না আসলে ব্যবসা করা সম্ভব না, বিভিন্নভাবে মানসিক টেনশন বেড়ে গেলাম। পরে আমি কী করলাম, আসলে আমরা বিদেশ করে অভ্যস্ত, আমাদের বিদেশের চিন্তা ভাবনা মাথা ছেড়ে আসে। তো আমি ঢাকায় গেলাম, ঢাকায় যে এলাকায় ছোটো থেকে বড় হয়েছি সেখানে যাই চিন্তা করলাম না এখানে কিছু করা যাবে না, ছোটো করে যদি কিছু করি তাহলে এখানে করা যাবে না। তো ঢাকার থেকে পাশে আপনার গাবতলির এখান দিয়া হেমায়তপুর আমি একটা জায়গা চুজ করলাম। সেখানে দেখলাম প্রচুর পরিমাণ মানুষ ফুডে বিক্রি করতেছে, কেউ ডিম সিদ্ধ করে বিক্রি করতেছে, আপনার কেউ বুট সিদ্ধ করে বিক্রি করতেছে, কেউ ঝালমুড়ি বানায় বিক্রি করতেছে। তো আমি দেখলাম যে আমার অল্প পুঁজিতে ডিম সিদ্ধ করে একটা বলে বিক্রি করলে আমার মনে হয় ভালো হইব, যদিও আমার এটার প্রতি অভিজ্ঞতা নাই, কিন্তু ডিম সিদ্ধ বিক্রি করবো, আমার অভিজ্ঞতার কী দরকার হয়। তো আমি একটা দিন ভাবার পর আবার কী কারণে জানি মানে চেঞ্জ করলাম চিন্তা ভাবনা, আবার যে চাকরি সেই চাকরিতে জয়েন হলাম। তো আসলে চাকরি তো চাকরি, ব্যবসার সাথে চাকরির তুলনা হয় না। আপনি ছোট একটা কিছু করেন, শুরু করেন,
এই কথাটা আপনারা কেউ বলবো না। 10 বছর ধরে আপনার স্ত্রীর সাথে সংসার করতেছেন, আপনার স্ত্রীও আপনার বলবো না শুরু করতে। আপনি মাসে 50,000 টাকা কামান বা 15,000 টাকা কামান, আপনার স্ত্রী আপনি বলবো কি যে এই যে একটা কামাই আছে এই কামাইটা তুমি বন্ধ করো না। কিন্তু আপনি চিন্তা করেন না, আপনি শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিবে ভাই। তো দেখেন, আমি যে কথাটা বলতে চাই যে আমরা যে ছোটোবেলার থেকেই একটা শিক্ষা পাই আইছি, বাপ মা বলেন, আত্মীয় স্বজন বলেন, ভাই ব্রাদার বলেন, সবাই বলবো যে এটা করা ঠিক হইব কি না, কিন্তু কেউ আপনার বলবো না শুরু করো, সামনে ভালো কিছু হইব, এটা কেউ বলবো না। শুরু করেন ভাই, শুরু করেন, বিদেশে অথবা দেশে যেখানে আছেন ব্যবসা শুরু করেন।